হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। আজকের ভিডিও থাম্বনেলস এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের বিষয়টি কি। আজকের বিষয়টি হচ্ছে সেন্সর। সিএনসি মেশিনের এই সেন্সরকে প্রক্সিমিটি সেন্সর বলা হয়ে থাকে। আমাদের দেশে ব্যবহৃত সেন্সরগুলো মূলত প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরগুলো দেখতে ভিন্নতা থাকলেও এদের কাজ কিন্তু একই ধরনের। তো এই সেন্সর সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সেন্সর কি এবং সেন্সর দেখতে কেমন। নাম্বার 2, সেন্সর কত প্রকার। নাম্বার 3, এই সেন্সরগুলো কি প্রক্সিমিটি সেন্সর বলা হয় কেন। নাম্বার 4, এনসিতে সেন্সরকে কিভাবে সংযুক্ত করব তার প্র্যাকটিক্যাল কিছু ধারণা। অ্যান্ড নাম্বার 5, খুব স্বল্প খরচে আমরা প্রক্সিমিটি সেন্সরের পরিবর্তন হিসেবে কোন ধরনের সুইচকে ব্যবহার করতে পারবো। তো এই ভিডিওর 5 নম্বর বিষয়টি হতে যাচ্ছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস। আর তাই আপনি যদি শিখতে চান আপনার মেশিনে নষ্ট হয়ে যাওয়া সেন্সরটি আপনি কিভাবে পরিবর্তন করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, সেন্সর কি। সেন্সর হচ্ছে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা পরিবেশের যে কোনো পরিস্থিতি যেমন ম্যাগনেট, তাপ, শব্দ, আলো ইত্যাদিতে সাড়া দিতে পারে। অর্থাৎ সেন্সর হচ্ছে এক ধরনের কনভার্টার যা পরিবেশগত কোনো পরিবর্তনকে সিগন্যালে রূপান্তর করতে পারে। এক কথায় সেন্সরকে এনকোডার বলা হয়ে থাকে, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল। যেমন সেন্সর কোনো আলোকে, সেন্সর কোনো শব্দকে, সেন্সর কোনো ম্যাগনেটকে ডিটেক্ট করতে পারে এবং এর অ্যানালগ সিগন্যালগুলোকে ডিজিটাল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এটিকে সেন্স রূপে পরিবর্তন করতে পারে এবং যাকে ইলেকট্রিক্যালি মেজার করা সম্ভব। এটি হচ্ছে সেন্সর। সেন্সর দেখতে কিছুটা এরকম। এগুলো দেখতে ভিন্নতা থাকলেও এদের কাজ কিন্তু একই। প্রত্যেকটি সেন্সর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে থাকে। নাম্বার 2, সেন্সর কত প্রকার। আমরা যেহেতু সিএনসি মেশিনের সেন্সর নিয়ে কথা বলতেছি, তো সিএনসি মেশিনে দুই ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে পিএনপি সেন্সর আর একটি হচ্ছে এনপিএন সেন্সর। অর্থাৎ আপনার মেশিনের যদি সেন্সরটি নষ্ট হয়ে থাকে এবং সেটিকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলেই প্রথমে দেখতে হবে আপনার সেন্সরটি পিএনপি নাকি এনপিএন। যদি আপনার সেন্সরটি পিএনপি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই পিএনপি জাতীয় সেন্সরকে বসাতে হবে বা পরিবর্তন করতে হবে। আর যদি এনপিএন সেন্সর হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে পরিবর্তন করে এনপিএন সেন্সর বসাতে হবে। তবে একটি কথা, আপনি এনপিএন এর জায়গায় পিএনপি সেন্সরকে বসাতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সফটওয়্যারে টিউনিং করে নিতে হবে। অর্থাৎ সফটওয়্যারে কিছু সেটিং আছে, যে সেটিংগুলোকে আপনার পরিবর্তন করতে হবে। তাহলে আপনি এনপিএন এর জায়গায় পিএনপি বা পিএনপির জায়গায় এনপিএন সেন্সরকে ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, সিএনসি মেশিনে ব্যবহৃত সেন্সরকে প্রক্সিমিটি সেন্সর বলা হয় কেন। সিএনসি মেশিনে ব্যবহৃত সেন্সরটি ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেটের উপর কাজ করে থাকে এবং মেটালকে ডিটেক্ট করে। তো মেটাল ডিটেক্টেবল ইলেকট্রোম্যাগনেটিক যে সেন্সরটি রয়েছে বা সেন্সর হয়ে থাকে, সেই সকল সেন্সরকে আমরা প্রক্সিমিটি সেন্সর বলে থাকি। অর্থাৎ এটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েলের উপর ভিত্তি করে একটি ম্যাগনেট তৈরি করে এবং এর সামনে আসা যে কোনো মেটালকে সে ডিটেক্ট করতে পারে। তাই এই ধরনের সেন্সরকে প্রক্সিমিটি সেন্সর বলা হয়ে থাকে। নাম্বার 4, এনসিতে কিভাবে আপনারা সেন্সরকে সংযুক্ত করবেন তা ঠিক এরূপ। অর্থাৎ আপনি যে সেন্সরটি ব্যবহার করবেন সেই সেন্সরটি 3টি ওয়্যার থাকবে। সেই ওয়্যারগুলো হচ্ছে ব্রাউন, ব্লু এবং ব্ল্যাক। তো এই ওয়্যারগুলোর মধ্যে ব্রাউন কালারটি হচ্ছে পজিটিভ বা হচ্ছে এতে আপনি ভোল্টেজ দিতে পারবেন, অর্থাৎ ভোল্টেজের লাইন। এখানে যে ব্লু ওয়্যারটি রয়েছে সেই ব্লু ওয়্যারটি হচ্ছে 0 ভোল্ট বা হচ্ছে নেগেটিভ, এবং ব্ল্যাক যে ওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে সিগন্যাল। এক কথায় আপনার মেশিনের যে ভোল্টেজটি সেন্সরে যাবে এর পজিটিভ প্রান্ত হবে ব্রাউনের সঙ্গে, এর নেগেটিভ প্রান্ত হবে ব্লুর সঙ্গে, এবং এই দুটো সেন্সর থেকে যে সিগন্যালটা আউটপুট বের হবে সেই সিগন্যালটা আউটপুট হিসেবে বের হবে ব্ল্যাক ওয়্যার দিয়ে, এবং এই ব্ল্যাক ওয়্যারটি গিয়ে আপনার লিমিট যে সুইচটি রয়েছে এনসি কার্ডে সেই লিমিট সুইচের সঙ্গে যুক্ত হবে। এক কথায় আমরা এনসি কার্ডের
পজিটিভ বা 5 ভোল্ট যেটি রয়েছে সেই পজিটিভ বা 5 ভোল্টে সংযুক্ত করব রেড ওয়্যার বা ব্রাউন ওয়্যার, এবং গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করব আমরা ব্লু ওয়্যার, এবং সেন্সরের যে ব্ল্যাক ওয়্যারটি থাকবে বা সিগন্যাল ওয়্যার সেটা আমরা XYZ যে কোনো একটা লিমিটের সঙ্গে যুক্ত করে দিব। এবং এর সামনে যদি আমরা মেটাল জাতীয় কোনো কিছুকে ধরি বা সামনে নিয়ে আসি তাহলে এটি কাজ করে থাকবে এবং মেশিনের লিমিট হিসাবে ডিটেক্টেড হবে। অ্যান্ড নাম্বার 5, আমরা প্রক্সিমিটি সেন্সরের পরিবর্তে কি কোনো সেন্সর ব্যবহার করতে পারবো কিনা বা সেন্সর বাদে কোনো মেকানিক্যাল সুইচকে ব্যবহার করতে পারবো কিনা? জি হ্যাঁ, আমরা প্রক্সিমিটি সেন্সরের পরিবর্তে এখানে একটি মেকানিক্যাল সুইচকে বসাতে পারবো এবং এটিও অ্যাজ লাইক প্রক্সিমিটি সেন্সরের মতো বা সেন্সর হিসেবে কাজ করে থাকবে, কিন্তু এটি হবে একটি মাইক্রো সুইচ। ঠিক এরকম বাজারে এই সকল মাইক্রো সুইচকে আপনি 15 থেকে 20 টাকাতে কিনতে পারবেন এবং এই মাইক্রো সুইচের 3টি টার্মিনাল থাকে। একটি হচ্ছে কমন, একটি হচ্ছে এনও আর একটি হচ্ছে এনসি। এনও অর্থাৎ হচ্ছে নর্মালি ওপেন এবং এনসি অর্থাৎ হচ্ছে নর্মালি ক্লোজ। আপনি যখন এনসিতে সংযোগ দিবেন ঠিক এরূপ, তখন আপনার কমনটি যাবে গ্রাউন্ডে এবং এনও টার্মিনাল থেকে আরেকটি টার্মিনাল বের হয়ে যাবে হচ্ছে সেন্সরের ডিটেক্টেবল সিগন্যালে। অর্থাৎ যে সেন্সর পিন রয়েছে XYZ এর যে কোনো একটিতে সংযোগ দিতে হবে। আপনি যদি এক্সকে সংযোগ দিতে চান তাহলে এক্সে সংযুক্ত হবে, ওয়াইতে সংযোগ দিতে চান তাহলে ওয়াইতে সংযুক্ত হবে এবং জেড এ সংযোগ দিতে চাইলে আপনার এই টার্মিনালটি জেড এ সংযুক্ত হবে। তাহলে ভিউয়ার্স, আপনার নষ্ট হয়ে যাওয়া সেন্সরটি যদি প্রক্সিমিটি সেন্সর হয়ে থাকে এবং এটিকে যদি আপনি হাতের কাছে না পেয়ে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনি এরকম একটি মাইক্রো সুইচ দিয়ে আপনার মেশিনের সেন্সর হিসেবে কাজে লাগাতে পারবেন এবং যেটি খুবই সহজ। তো ভিউয়ার্স, আজকের এই টিপস এবং সেন্সর সম্পর্কিত তথ্যগুলো আমি আশা করি আপনাদের সকলের খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের ক্ষেত্রে। তো আপনাদের মেশিনের সেন্সর পরিবর্তনজনিত কোনো প্রবলেম হলে আপনারা নিজেরাই তা সারিয়ে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, ভিডিওটিতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর সেন্সর সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের না জানা থাকে বা যদি কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে তাহলে সেটি আপনি আমাকে ইমেইল করতে পারেন, কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা আমাকে ফোন কল করে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।